তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। তো হোসাইনি মুসলমান যখন, তাহলে তো শহীদের তামান্না রাখতে হবে। বলুন, হোসাইনি মুসলমান যখন গরিব দরদি হতে হবে, ইনসাফ পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, এতিম দরদি, বিধবা দরদি, জমিনের উপরে আসমানের নিচে নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন ইমাম হোসেন রেখে গেছে, ওই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জঙ্গিবাদদের বিরুদ্ধে, আতঙ্কবাদদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে তোমাকে তো লড়তে হবে। তাতে যদি তুমি শহীদ হও, এই বাসনা তামান্না তোমাকে তো রাখতে হবে, তবেই তো তুমি হোসাইনি। শুধু দাবি করে হাত তুলে দিলে হয় না। আমিও ভারতীয়, তুমিও ভারতীয়, সবাই বলছে ভারতীয়, তারপরও আই কার্ড, ভোটার কার্ড, ইটা কার্ড, উটা কার্ড, প্রমাণপত্র লাগে না? লাগে না? কথা বলো, দলিল লাগে। আমি বলছি ভালোবাসি বললে হবে না, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ জানে, কিন্তু বেলাল তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই উমাইয়ার কাছে বেলালের গোপন খবর আল্লাহ জানিয়ে দিল। মক্কার বাজারে টেনে নিয়ে যে গরম রড মুখে ছেঁকা দিয়ে বলেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও। মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে বলেছে, আল্লাহ রাসূল ছেড়ে দাও। বেলাল বলেছে, জালিম, তোদের জুলুমের এতটা ক্ষমতা নাই যে আমার প্রেম আল্লাহ ও রাসূলকে বার করে নেবে দিল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্ট থেকেও অনেক বেশি কষ্ট আল্লাহ ও রাসূল ছাড়া থাকা। তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না তোমায় আমায়? কথা বলো। তাহলে তুমি যদি হোসাইনি মুসলমান হও, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে তোমায় দাঁড়াতে হবে। আপনি ভাববেন আজকে এজিদ আছে, কে বলেছে না? সেদিনের এজিদ কলমা পড়তো, সেদিনের এজিদ নামাজ পড়তো, সেদিনের এজিদ নবীর দিনের উম্মত দাবি করেছে, কিন্তু সেদিনের এজিদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনদের ভেতর থেকে সহযোগিতা ছিল। আজকেও এরকম এজিদ আছে না? নামাজ পড়ে, কলমা পড়ে, নবীর দিন মানে বলে, কিন্তু ইসলামের প্রকাশ্য দুশমনদের সহযোগিতা নেয়, তাদেরকে সহযোগিতা করে। এরকম এজিদ আছে না? সেদিনের এজিদ আর আজকের এজিদ। এজিদ কাকে বলা হয়? একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, খুনি, চরিত্রহীন, বদমাশ, লুটেরা, ইসলাম বিরোধী, সন্ত্রাস, দাঙ্গাবাজ, জালিম শাসকের নাম হলো এজিদ। আজকেও যদি কোন শাসক অত্যাচারী, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, অত্যাচারী, দেশদ্রোহী, ইসলাম বিরোধী, জানবে আজকের এজিদ। শুনছেন তো নাকি? আপনাদের মাইন্ডে যদি থাকে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের সাথে হয়েছে, এটা আপনি ভুলে দুনিয়ায় বাস করছেন। ইমাম হোসেন পাক হলেন মডেল। যুগে যুগে কারবালা হবে, হোসাইনের ভূমিকা কি হবে? ৭২-এর ভূমিকা যা ছিল। আর এজিদের ভূমিকা কি হবে? ২৫,০০০-এর ভূমিকা যা ছিল। এর তো একটা মডেল তৈরি হয়েছে। এই মডেলটা আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুগে যুগে এজিদ থাকবে, যুগে যুগে এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারাই হবে হোসাইনি। হজ করেছে, নামাজ পড়ে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এতিমদের দুশমনদের সাথ দেয়, বিধবাদেরকে জুলুম করে যারা তারা সাথ দেয়, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমনদের সাথ দেয়। মনে রেখে দিয়ে হাজিয়ে নামাজিয়ে এজিদ মুসলমান, এ সুন্নি নয়,
এ হোসাইনি নয়, এ এজিদি মুসলমান। আর তোর হাজি রেখে দিকে যা, এজিদের দলে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল যারা জাহান্নামী। শুনছেন তো নাকি? কত কত 13,000, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 7,000 আলেম ছিল। তা আজকে যদি 2-5টা মুফতি এজিদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই তো। আজকে যদি 2-4টে মুফতি মাওলানা হাফেজ আলেম পীর পীরজাদা আজকের এজিদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাই তো পরীক্ষা আল্লাহ। তোমাকে দেখতে হবে আমি কোন দিকে আছি। ইসলাম কি? ইসলাম কি বলুন? আমরা তো জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে মসজিদ বানাও, ইসলাম মানে ঈদগাহ বানাও, ইসলাম মানে মাদ্রাসা বানাও। আমরা তো মনে করি এইটুখানি ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এগুলো থেকেও 75% বড় কাজ আরো আছে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম যায় দুটো পাট্টি, দুটো রাস্তার উপর দিয়ে, দুটো দিক আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজটাকে ধরে রেখেছি, মুসাল্লাটাকে ধরে রেখেছি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নারীদেরকে ধর্ষণ করে জুলুম করত, খুন করত, মানবতাকে যারা মিটিয়েছে, জমিনে ফিতনা করেছে, তাদের বিরুদ্ধে মাওলা আলী তরোয়াল ধরেছিল, এটাকে ছেড়ে দিয়েছে। আমরা বলছি ইসলামের পক্ষে। শুনছেন তো নাকি? হ্যাঁ, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এর নাম হলো ইসলাম। যুগে যুগে লড়াই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আরো একটু বলছি, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। সন্ত্রাসবাদ, জালিম খুনি, সন্ত্রাস অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষকে শান্তিতে বসবাস করার রাস্তা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা শুধু একটা ধর্ম হিসেবে জড়িয়ে দিলে হবে না। ইসলাম হচ্ছে মানব জাতির নিরাপত্তা, শান্তিতে, সর্বদিক দিয়ে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিগত করে ফেলেছি, কুক্ষিগত করে দিয়েছি ইসলামকে। এই জায়গায় একটা স্কুলে যেমন ইংলিশের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ভূগোলের টিচার আছে, সব টিচার ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। তা ইসলামে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজনেস নীতি সব একটা একটা সিলেবাস। তাহলে একটা হুজুর এসে রোজা নিয়ে বলেছে, একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে। তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? ধ্বংসটা আমরা নিজেরাই ইসলামকে করছি না করিনি? কথা বলে, ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে। করেছে না করে? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে,
আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখে না কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? বিরাট বড় দরজা শহীদের। কি শহীদের দরজা কি একটু নেই নাকি? আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনে জিহাদে দুনিয়া ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন শহীদদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, এক কথায় সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম দিল থেকে সত্য কথা বলবেন। আপনারা যারা ভেতরে বসে আছেন, গরম হচ্ছে না? একদম সত্য কথা হচ্ছে, কিন্তু উঠে চলে যান কেন? কেন চলে যান না? অন্য সময় থাকলে কি এভাবে বসে থাকতেন? তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলেও প্রাধান্য পাচ্ছে না, কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপরেও কিন্তু বেরিয়ে যাচ্ছে না কেন? ব্রেন এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, তাই গরম হচ্ছে। ঠিকই, গরম ব্রেনকে সিগন্যাল দিতে পারছে না, ব্রেনকে খাপাতে পারছে না, যেহেতু চলে যাওয়া দরকার, কারণ প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদকে যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাত যখন দেখতে থাকবে, জান্নাতের প্রেমে জান বেরোনোর কষ্টটাও বুঝবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে সবাইকে হবে বাপ, আমিও মরবো। আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ, আমার 5 হুজুর ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যাবার আগে একটাবার ভাবেন, পিপিলিকা কামড়ালে জানা কষ্ট, তার থেকেও কম কষ্ট শহীদরা উপলব্ধি করে তার মরণেতে। কেন? ওই জান্নাত দেখতে 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 ওই প্রেম কাজ হয়, এই কষ্ট সে উপলব্ধি করতে পারে না। তাহলে শহীদ হওয়ার শখ আছে না? জোরে বলে। ওই রাস্তাঘাটে অনেক শহীদের বোর্ড থাকে, ওরকম নয় তো? দেখবেন মাঝে মাঝে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, লেখা আছে শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ঠিক আছে না? শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। আর ওখানে মারও কম হচ্ছে না। ওটা নয়, ওটা নয়। ঈমান হলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মাতৃত্বের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, এগুলো সব কি বলছি? ইসলাম বলছি। ইসলাম আমরা বড় দুঃখ, ইসলামের গলা টিপে ধরেছি আমরা। আর এটা এমনি এমনি হয় না, 100 বছর ধরে এই মিশন চলছে। দুনিয়ার অর্ব খর্ব টাকা আমাদেরই ধর্মের এক শ্রেণী উলামা, মুফতি, বক্তাদের ঘরে দিয়ে তাদেরকে
শুধু ধর্মে নামাজ দাড়ি টুপি এই দিকে মুসলমানকে নিয়ে যাও, এদেরকে মুসাল্লা দাও, তাসবিহ দাও, এদেরকে ইনসাফের তরওয়াল দিও না, এদেরকে বলুনি মানবতা মানে ইসলাম, ইনসানিয়ত মানে ইসলাম। অথচ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া সে পাবে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, মুসলমান নয়, মানুষ। সে মানুষটা মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মনে রেখে দিও তোমার নজরে হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কিন্তু তোমার স্রষ্টার নজরে সে তারও বান্দা, তারও সৃষ্টি। শুনছো তো ভাই? এই যে কথা বলছে এটা ইসলাম। আপনাদের মনে যেতে পারে যে আমাদেরকে তো ওরা মারবে বলছে, জুলুম করবে বলছে, ওরা কি করবে আমি জানি না, ওরা কি বলছে আমার জানার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে চিনি, আর কাউকে চিনি না। আমার রাসূল চিনিয়েছে, আমার নবী জানিয়েছে। তুমি নামাজের মধ্যে আছো, এমন সময় তোমার প্রতিবেশী পাশের বাড়ি একজন অমুসলিম বিপদে পড়েছে, সে বলছে বাঁচাও আমি মারা যাচ্ছি। ইসলাম বলছে তুমি নামাজের মতো ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো কুদরতের সামনে, ওই নামাজকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। অমুসলিম তো কি হয়েছে, তাকে বাঁচাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম শেখাচ্ছে তুমি নামাজের মতো ইবাদতকে ছেড়ে দিয়ে অমুসলিমকে বাঁচাও, তাহলে সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসতো, রাজ্যের মাথায় বসতো, তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেঠি? এই কথা আপনার সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? এজন্য আমাকে ঝুঁকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালাচ্ছে। কত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। কত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন নিতে গেছিলি কেন? তুই তো প্রথম চান্সে হাত থেকে ফেলি। প্রশাসনের কাছে পারমিশন নেবো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ আমি আছি, আপনাকে আমি সজাগ করছি, জানাচ্ছি। কেন আপনার থানার অধীনস্থ হচ্ছে, আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এর জন্য জানাতে হবে। তার মানে এটা নয় যে আমি ধর্ম করব আমার টাকায় আমার জায়গায়, আর তুমি বলবে করো, আর করবে না তো করবো না। এর থেকে তো মরে যাওয়া ভালো। কথা বুঝছেন তো নাকি? তাব্বাস যে রাস্তা দেখাচ্ছে, আগামী দিন তো যদি সমস্ত যুবক, আর যুবক যেদিকে থাকে বাপ মা সেই থাকবে তো নাকি? ছেলে থাকবে একদিকে, বাপ মা ছেলে ছেড়ে দেবে? আমি তো মাথা ধরে নিয়েছি, মাথা যখন ধরেছি মুরব্বি আসবে, ঠিক না? আমার বাচ্চা যখন কি করি ওই জন্য ঠিক জায়গাটা ধরেছি। বাপ মার কাজ কি? নিজের ক্ষতি হয় হোক, ছেলের না ক্ষতি। তাহলে আমি তো মেন ভালোবাসাটাকে ধরে নিচ্ছি। এই যে যুব সমাজ আমার দিকে ধরে ফেলছে, এটা তো অনেকের অসুবিধা হচ্ছে। বাপ মনে রাখবেন আমাদের ক্ষতি যুগে যুগে প্রকাশ দুশ্মনেরা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন আমাদের সঙ্গে সামনাসামনি পারেনি, কোনোদিন সামনাসামনি আমাদের মোকাবেলায় তারা দাঁড়াতে পারেনি। আটাতে নুন দিবার মতো এত সামান্যটুকু হাইসিয়াত তারা কোনোদিন রাখতে পারেনি। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। মুতার একটা যুদ্ধ হয়েছিল, একদিকে 2 লক্ষ, আর একদিকে আমাদের সংখ্যা মাত্র 3000। কোথায় 2 লক্ষ জালিম সন্ত্রাস বাহিনী, কোথায় ইনসাফ পরায়ণ বাহিনীদের মাত্র 3000। ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে মহান স্রষ্টার বাণী নিয়ে যাওয়া 3000 মানুষ। আর জালিম শয়তানের পক্ষে 2 লক্ষ
মানুষ রয়েছে, এই 2 লক্ষের বিরুদ্ধে 3000 নেমেছে, এই 3000 বিজয় লাভ করেছে, 2 লক্ষ পরাজিত হয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে কোনদিন আমাদের সামনাসামনি শুনছো তো, জালিম প্রকাশ্য ইসলামের দুশমনরা সামনাসামনি পারে? জোরে বলো, পারেনি। তাই প্রকাশ্য দুশমনেরা চিন্তা করে দেখেছে আমার শুনছেন তো, আবেগে আছেন, আবেগে আছেন। জোশ থাকা ভালো, হুঁশ হারিয়ে নয়। জোশ থাকা ভালো, হুঁশ হারিয়ে নয়, তাহলে ক্ষতি হয়ে যাবে। মন দিয়ে শোনো। তাই প্রকাশ্য দুশমনরা দেখছে এদেরকে কোনোদিন প্রকাশ্য ভাবে আমরা পরাজিত করতে পারিনি, আর পারবো না। ভাই কেন পারেনি? ভাই সংখ্যা কম আমাদের, মানি পাওয়ার কম আমাদের, ম্যান্ডেট পাওয়ার কম আমাদের, অস্ত্র হাতে নেই আমাদের। তারপরও প্রকাশ্য দুশমনেরা পারে না কেন? আমাদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, যে পাওয়ারটাকে বলা হয় সিনার পাওয়ার। মুসা সাল্লাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিলেন, কোরআনে তার প্রমাণ আছে, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই, আপনি যেতে বলছেন যাব, তা আমার সিনাতে পাওয়ার দেন, ওই সিনার পাওয়ার। তা প্রকাশ্য দুশমনেরা রিসার্চ করে দেখেছে যে এদেরকে কোনোভাবে পারা যায়নি, কি ব্যাপার। তখন আমাদেরই কিছু গাদ্দাররা বুদ্ধি দিয়েছে যে এদের কাছে সিনার পাওয়ার আছে। শুনছেন তো? গরম হচ্ছে, বলবো না, ছেড়ে দেবো। বলে সিনার পাওয়ার, এই পাওয়ারে এদের মোকাবেলা কেউ করতে পারবে না। তখন প্রকাশ্য দুশমনেরা কি করেছে? আমাদের মধ্যে থেকে লুবি গাদ্দারদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে পিছন থেকে সাপোর্ট করেছে। যেমন শুনছেন তো, যেমন তোমরা তো এদিক ওদিক করছো কেন? শুনছো তো নাকি? এজিদ বলো, কে? এজিদ। বলবো না, থাকবে। ঠিক তেমনই এজিদ কি করলো? সে তার বাহিনী তৈরি করলো। দুনিয়ার লোক দেখছে হোসাইনও মুসলমান, এজিদও মুসলমান, হোসাইন মাওলা আলীর ছেলে, এজিদ হযরতে মুআবিয়ার ছেলে। কথা বুঝে আসছে? এজিদ বলছে আমি পয়সা দেবো, ধন দৌলত দেবো, পদ দেবো, জায়গা দেবো, আমার দিকে চলে আসো। শুনছেন? ব্যাস, এজিদের পিছনে সাপোর্ট করে এজিদের দিয়ে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করাচ্ছে। আমাদের এরকম এজিদ আজও আছে না? না, তারা দেখো পদ দেবে, টাকা নেবে, সামান্য কিছু ঝাড় দিবার কাজ পাবে, এর লোভে সব ছুটেছে না ছোটে নেই? ছুটেছে। আজকে তাদের দ্বারা দেখুন একটার পর একটা দিনের ক্ষতির কাজ করিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দুর্বল করেছে, আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দিয়েছে। দিবার পর আজকে যখন প্রকাশ্য দুশমন মাথায় বসে গেছে, আমরা এখন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছি। তো কেন? যে পাওয়ারে লড়ি সে পাওয়ার তো আগে বার করে দেওয়া হয়েছে। আমার বুঝছেন তো নাকি? পর্যন্ত ভালো না, পর্যন্ত কবরে গেলে বুঝে যাবেন। চিন্তা করছেন কেন? কিন্তু